কিছু সব বলো। মেয়েটা আমি প্রেমের ব্যাপার দিই। আমার সাথে আমি ওখানে গেছিলাম বেড়াতে, একটা আমার ফ্রেন্ড ছিল তার বাসায়। তো ওখানে রাত্রি 1:30টার সময়, 26 তারিখ রাত 1:30টার সময় হঠাৎ করে আমার উপর পাঁচজন মিলে আমাকে ডাকে, ঘিরে ধরার পর তারা আমার পকেট হাতাতে শুরু করে, পকেট মানে টাকা পয়সা মোবাইল এইসব নেওয়ার চেষ্টা করে। তো আমি সেটা ওদের করতে দিইনি, ওদের আটকেছি। সেই মুহূর্তে ওরা সাইড থেকে চাকু বের করে যে মারার জন্য। তো আমাকে চোট থাবড়া দেয় আমার পকেট থেকে জিনিস নেওয়ার জন্য। তো আমি নিতে দিইনি, আমিও নিজের সেলফ ডিফেন্সের জন্য হাত তুলি। তো সবাই মিলে আমাকে নিচে ফেলে মারার চেষ্টা করে। তো আমি পড়িনি, দিয়ে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেয়, মুখ ফাটিয়ে দেয়। ওখানে আমার যে বন্ধু ছিল সেও আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল, বাকি কেউ আসেনি। দিয়ে আমাকে তো মেরে খুব খারাপ অবস্থা করে। অনেকক্ষণ পরে মানুষ এসে আটকায়। আচ্ছা, তো ওরা ইন্ডিয়ান হিন্দু এইসব বলে চিল্লাতে আমাকে মারছিল। তারপরে যখন সব থামলো আমি থানায় গেছিলাম কমপ্লেন করতে। ওদের বাংলাদেশে যে 999 নাম্বার আছে ওখানে আমি কল করেছিলাম। ওরা উল্টে আমাকে জেরা করতে লাগে যে তুমি এখানে কেন এসছো, কীরকম বন্ধু, কী এই সে হ্যান ত্যান এসো আমাকে জিজ্ঞেস করতে লাগে। তারপরে আমায় বলে যে তুমি তাহলে থানায় গিয়ে কমপ্লেন করো। থানায় গিয়ে কমপ্লেন যখন করতে বলে আমি থানায় যাই। ওখানে বলে এই থানায় হবে না, ওই থানায় যাও। আচ্ছা ওই থানায় যাও, ওই থানায় গেলাম। ওই থানায় যাওয়ার পর বলে তুমি আগে হসপিটালে গিয়ে চিকিৎসা করে আসো। তো হসপিটালে যাই আমি। হসপিটালে বলে আমাদের সার্জেন নেই, অন্য হসপিটালে গেল। সেই হসপিটালে যাওয়ার পর বলে যে না ভাই এখানে হবে না, আমরা তো আর পুলিশকে কেসে কোনো স্ট্যাম্প দিতে পারবো না, এটা সরকারি হসপিটালই হবে। তো ঢাকা মেডিকেলে যাই, সেখানে চিকিৎসা করাতে রাত হয়ে যায়, রাত 3টে পেরিয়ে যায়। তারপরে বাড়ি ফিরি, সকালবেলা কেস করব ভাবি। তো সকালবেলায় ওই এলাকারই বড় বড় নেতা বলুন বা উকিল বলুন সবাই এসে ওই বন্ধুর পরিবারকে শাসাতে লাগে যে আমি তো কেস করে চলে যাবো, ওরা ওখানে থাকবে, সেই জন্য যেন কেসটা না করে এলাকা ভিত্তিকভাবে ওরা ম্যাটারটাকে ধামাচাপা দিতে চেয়েছে। ওখানকার ছেলে ওরা, যেহেতু ওখানকারই লোক, বাগানবাড়ি জুড়েন, ঢাকার জুড়েন বাগানবাড়ি এরিয়ার লোক ওরা। তারপরে আমি বললাম ঠিক আছে ভাই, আমার জন্য তোরা কেন সমস্যায় পড়বি, আমি তাহলে বাড়ি চলে আসি। এই বলে আমি বাড়ি চলে এলাম। না ওখানকার পুলিশের থেকে আমি খুব একটা সাহায্য পেলাম, না ওখানকার মানুষের থেকে আমি খুব একটা সাহায্য পেলাম। তো আমি এখন এটাই বলতে চাই যে এখন ভাই এই মুহূর্তে অ্যাটলিস্ট কোনো ইন্ডিয়ান হিন্দু যদি হয় সে বাংলাদেশে না যাওয়াই ভালো তার জন্য। আর আপনার বাড়ি কোথায়? এখানে আমার বাড়ি এখানে কলকাতায় বেলঘরিয়া। আচ্ছা, বেলঘরিয়াতে আমার বাড়ি। এই বিষয়ে কি আপনি কোনো জায়গায় জানাতে চান কোনো জায়গায়? আমি তো জানাতে চাই, ওই দেশে তো আমার কেউ সাহায্য করলো না। এবার এই দেশে দেখি যদি কোনো সাহায্য পাই। হাই কমিশনে গিয়ে আমি একটা কমপ্লেন করতে চাইছি। আচ্ছা, বাংলাদেশ হাই কমিশনে গিয়ে। তোমার নাম? আমার নাম সায়ন ঘোষ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানকার ইমিগ্রেশনকে জানানো হয়েছে? তোমার এটাকে ব্যাপারে ইয়ে করো। বেলঘরিয়ার এক যুবক বাংলাদেশে তার বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। তাকে জামাতুলের সদস্যরা মারধর করে তার কাছ থেকে মোবাইল ছিনতাই করে নিয়েছে, মাথা ফাটিয়েছে, ফিরে এসেছে। কি বলবেন? অত্যন্ত হতাশাজনক। বাংলাদেশে দিনের পর দিন যে পরিস্থিতি হচ্ছে, বা ভারতীয়দের প্রতি বা আমাদের ভারত দেশের প্রতি তাদের যে মনোভাব, তাদের যে ব্যবহার, ঠিক আছে, এ অকল্পনীয়। যে ভারত না থাকলে তারা আজকে স্বাধীন হতে পারতো না, যে ভারত না থাকলে তাদের ঠিকঠাকভাবে অন্ন জুটবে না। সেই ভারতীয়দের সাথে এবং ভারতের সাথে যে ব্যবহার তারা করছে এ অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং লজ্জাজনক। আমি আশা করব যে বাংলাদেশ প্রশাসন বড় বড় কথা বলে, মোহাম্মদ ইউনূস তো বাংলাদেশের মসনদে বসেছেন, তিনি এর আইনানুরূপ ব্যবস্থা নিক এবং ভারতীয়দের প্রতি যে অবিচার করছে তার ব্যবস্থা নিক, এবং বাংলাদেশে যারা সংখ্যালঘু আমাদের হিন্দু ভাইরা তাদের প্রতি যে অন্যায় অত্যাচার হচ্ছে তার সেই পরিস্থিতির বিরুদ্ধে ব্যবস্থা নিক। এমনকি যে ওকে এত মারার পর মাথা ফাটিয়ে দেওয়ার পরেও
ও যখন থানায় অভিযোগ করতে গিয়েছে সেখানেও জামাতুলের সদস্যরা অভিযোগ নিতে দেয়নি। দেখুন, যে দেশে তাদের জাতির পিতা যার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে তার মূর্তিতে উঠে ভাঙচুর করে পেচ্ছাপ করে দেয়, সেই জাতির কাছে মনে হয় শিক্ষণীয় কিছু আছে। ঠিক আছে, বাংলাদেশে কোনো বর্তমানে আইন নেই, কোনো শাসন নেই, একটা বিচ্ছিরি পরিস্থিতি বাংলাদেশে রয়েছে। আমরা দেখব যে যাতে আমাদের ভারতীয়রা যারা মানে আছে ওখানে তারা যাতে সুস্থভাবে ফিরে আসে, এবং এইটা আমরা আশা করব আমাদের ভারত সরকার তথা পশ্চিমবাংলার যারা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারও ভারত সরকারের সাথে যোগাযোগ করে যাতে তাদেরকে সুষ্ঠুভাবে ফিরিয়ে আনে, এবং একজন বাংলাদেশিকেও যেন ভারতবর্ষে কোনো সাহায্য না পায়, কারণ তারা এখানে চিকিৎসা করতে আসে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আপনার নাম? শুভদীপ সরকার। কি পদে আছেন? সভাপতি, তৃণমূল যুব কংগ্রেস, কৃষ্ণগঞ্জ ব্লক। আমরা জানতে পারলাম আজকে বাংলাদেশ থেকে একজন আহত ব্যক্তি ফিরলেন, ভারতীয় নাগরিক, যিনি পাসপোর্ট করে বাংলাদেশে গিয়েছিলেন। সেই হিসাবে বাংলাদেশের তদারকি সরকারের সমস্ত দায় দায়িত্ব নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা দেখতে পেলাম সেই মানুষটা যখন বাংলাদেশে গেল ভিসা করে, তার পরিপ্রেক্ষিতে সেখানে গিয়ে সেখানকার জামাতি দুষ্কৃতীরা তার সমস্ত জিনিসপত্র লুট করে নিল, তার টাকা পয়সা নিয়ে নিল এবং তাকে মারধর করে মাথা ফাটিয়ে দিল। এবং এই বিষয়ে সে যখন ওখানকার স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানাতে গেল, কোনো জায়গাতে কোনো অভিযোগ নেওয়া হলো না, এবং বলা হলো ইন্ডিয়ানরা কেন তোমরা বাংলাদেশে এসছো। আজকে বাংলাদেশিদের সমস্ত ট্রিটমেন্টের দায় দায়িত্ব ইন্ডিয়া সরকার নিচ্ছে, তারা এখানে ভিসা করে এখানে এসে ট্রিটমেন্ট হচ্ছে, আর আমার দেশের একজন নাগরিক সে ওই দেশে গিয়ে সুরক্ষিত নয়। আজকে যদি আমার দেশের একজন হিন্দু নাগরিক গিয়ে দেশে সুরক্ষিত না হতে পারে, তাহলে বাংলাদেশে যে সমস্ত হিন্দু নাগরিকরা বসবাস করছে, যারা হিন্দু, তারা কিভাবে তাদের ধর্ম রক্ষা করবে এবং সেখানে বসবাস করবে? তাহলে এখানে যে তদারকি সরকার, তারা কি মনে করছে যে বাংলাদেশটাকে তারা পূর্ব পাকিস্তান তৈরি করে ফেলেছে? এটাও কি সম্ভব? আজকে একটা বৈধ ইন্ডিয়ান নাগরিক সে দেশে গেল পাসপোর্টের মাধ্যমে, তার সমস্ত জিনিসপত্র কেড়ে নেওয়া হলো এবং তাকে মারধর করা হলো, এবং শুধু সেই দেশে একটা অভিযোগ পর্যন্ত নেওয়া হলো না, তাকে প্রাণের দায়ে আবার এই দেশে ফিরে এসে এখানে ট্রিটমেন্ট হতে হচ্ছে, এবং এখানে আমরা আগামী দিনে তাকে নিয়ে গিয়ে বাংলাদেশ হাইকমিশনারের কাছে অভিযোগ দায়ের করব। এটা হচ্ছে বিষয়। তাহলে যে দেশে একটা বৈদেশিক নাগরিক গিয়ে বা হিন্দু নাগরিক গিয়ে সুরক্ষা পায় না, সেই দেশের হিন্দু নাগরিকদের কি পরিস্থিতি হচ্ছে এ থেকে বোঝা যায় যে বাংলাদেশের কি অগ্নিগর্ভ পরিস্থিতি, এবং সংখ্যালঘু হিন্দুদের কি মর্মান্তিক এবং দুঃসহ অবস্থায় তারা বসবাস করছে।